আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। যদি ভুল না করি, আমার জানা মতে এবং অভিজ্ঞতা মতে 2007-08 থেকে এই দেশে জাতীয় পরিচয়পত্র অথবা ন্যাশনাল আইডি কার্ডের কথা আমরা শুনে আসছি, দেখে আসছি, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতে গেলে 18 বছরে যারা উত্তীর্ণ হয়ে গেছি তাদের সবার কাছে কিন্তু এই জাতীয় পরিচয়পত্র অথবা ন্যাশনাল আইডি কার্ড পৌঁছে দেওয়ার জন্য সরকার একটা বাস্তবমুখী কার্যক্রম চালু করেছেন, যার সুফল ইতিমধ্যে আমরা ভোগ করতে পারছি। পাশাপাশি টিসিবির কার্ডের কথা বলি এবং আপনার বিভিন্ন শিল্প কারখানায় অথবা চাকরি ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে পরিচয়গত তথ্য পেশ করার জন্য একটা জেনারেল আইডি কার্ড আমরা ইউজ করে থাকি। তাছাড়া ইতিমধ্যে যেটা শোনা যায় এবং দেখা যাচ্ছে সেটা হলো আপনার ফ্যামিলি কার্ড। কিন্তু পাশাপাশি আরেকটা কার্ডের কিন্তু আমাদের প্রয়োজন, যে কার্ডটা আমাদের সারা বাংলাদেশে ছোট থেকে বড়, একটা নবজাতক শিশু থেকে একজন বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন। এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই ধারণা কাজ করতেছে না। সেটা হলো মেডিকেল কার্ড। মেডিকেল কার্ড কথাটা আবার ভালোভাবে শুনবেন। এটার নাম হইল মেডিকেল কার্ড। যেমন আমাদের দেশে বর্তমানে যে সিস্টেমটা চালু আছে, একটা বাচ্চা শিশু জন্ম হওয়ার পরে তাকে সাথে সাথে আপনার একটা শিশু টিকা কার্ড দেওয়া হয়। এটা দেওয়ার কারণ হইল এই টিকা কার্ডের আওতাধীন নির্দিষ্ট কিছু সময় পরপর একটা শিশু বাচ্চাকে, একটা নবজাতককে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে বিভিন্ন ধরনের টিকা প্রদান করা হয় এবং এটা বেশ কিছু সময় যাবৎ চলমান থাকে। পরবর্তীতে ওই সময় থেকে মৃত্যু পর্যন্ত আমরা যেটা দেখি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোগের জন্য, অসুখের জন্য যখন আমরা গ্রামের কোনো মেডিসিন দোকান থেকে, যেখানে ওষুধ বিক্রি হয়, বা বিভিন্ন বাজার থেকে যখন আমরা নিজের অভিজ্ঞতায় হোক, অন্যের পরামর্শ হোক, অথবা ওই দোকানি থেকে আমরা বিভিন্ন রোগের কথা বলে ওষুধ গ্রহণ করে থাকি, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ এবং ইনজেকশন, কয়েকটা আইটেম। যে যে ওষুধগুলো আমরা গ্রহণ করি জীবনের বিভিন্ন সময়ে, এগুলোর কোনো তথ্য বিবরণী কিন্তু আমরা কেউ রাখি না অথবা রাখার চেষ্টা করি না, এবং এই বিষয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত হয়তোবা আজকের এই মুহূর্ত পর্যন্ত বাস্তবায়িত হয় নাই বা বাস্তবায়ন হয় নাই। এই বিষয়টা স্পষ্ট। এই কারণে যে সমস্যাটা হয় সেটা হলো, যখন আমরা কোনো একটা বিশেষ রোগে আক্রান্ত হই, যখন একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাই, সেটা সরকারি হোক বেসরকারি হোক, ওই সময় যে ডাক্তারটা আমাদেরকে প্রেসক্রিপশন করে, প্রেসক্রাইব করে, ওই মুহূর্তে ওই ডাক্তার জানতে পারে না যে অতীতে কোন সময় এবং কোন মুহূর্তে আমরা কোন কোন রোগের জন্য কি কি ধরনের, কোন কোন ধরনের মেডিসিন আমরা গ্রহণ করতে পেরেছি অথবা করেছি, অথবা কোন কোন যে ওষুধগুলো আমরা সেবন করেছি এগুলো আদৌ দরকার ছিল কিনা, এই বিষয়টা জানার কিন্তু কোনো সুবিধা থাকে না। যে কারণে আমার এই ঔষধ গ্রহণের যে বিষয়টা, যে তথ্যটা, এটার সাথে অতীতের ওই বিষয়টার সাথে বর্তমানে যে ডাক্তার আমাকে প্রেসক্রাইব করতেছে, একটা প্রেসক্রিপশন দিতেছে, এই দুইটা বিষয় একটার সাথে আর একটা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়। তো যে কারণে
আমরা বিভিন্ন সময়ে এই বিষয়টার শূন্যতার কারণে, যে সরকারি কোনো নীতি নিয়ম বা মেডিকেল কার্ড না থাকার কারণে আমরা বিভিন্ন পর্যায়ে সমস্যাগ্রস্ত হয়ে পড়ি এবং অনেকেই মৃত্যুমুখে ঢলে পড়ি নিজের অজান্তে। তো এই বিষয়টাকে একটা স্বচ্ছতা নিয়ে আসার জন্য তথ্যবহুল একটা মেডিকেল কার্ড চালু করা দরকার আমি মনে করি। যে কার্ডের ভিতরে সেই নবজাতক অর্থাৎ একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করার পরে টিকা কার্ড থেকে শুরু করে আপনার তার মৃত্যু পর্যন্ত যাতে ওই কার্ডটা ব্যবহার করতে পারে, এবং ওই কার্ডের ভিতরে সে প্রথম থেকে টিকা থেকে শুরু করে একজন ডাক্তারের কাছে যাওয়া পর্যন্ত অতীতের সকল তথ্য, অর্থাৎ কখন সে কোন ওষুধ গ্রহণ করেছে এবং কোন ডাক্তার দিয়েছে তার তথ্য সমৃদ্ধ একটা মেডিকেল কার্ড যাতে বাংলাদেশের সকল মানুষের জন্য বাস্তবায়ন করা হয়, যাতে করে প্রত্যেকটা মানুষ প্রতিটা সময় কোনো না কোনো কারণে, কোনো না কোনো পরিস্থিতিতে যখন একজন ডাক্তারের কাছে যাবে তখন যাতে তার অতীতের সেই হিস্টোরিটা ডাক্তার দেখতে পারে এবং সেটা দেখে যাতে তাকে পরবর্তী প্রেসক্রাইব বা প্রেসক্রিপশন নির্দেশনা দিতে পারে। এই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষের সুবিধার্থে, জীবনমান উন্নয়নের স্বার্থে, চিকিৎসা সেবাকে আরও সুশৃঙ্খলতার ভিতরে এবং নিরাপদ গন্তব্যে নিয়ে যাওয়ার স্বার্থে আমাদের দেশে এই ধরনের একটা মেডিকেল কার্ড চালু করা হয়। এই বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার অনুরোধ থাকবে, পরিশেষে যদি কেউ আমার এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করেন অথবা কোনো প্রশ্ন থাকে অথবা কোনো অভিজ্ঞতা থাকে, আমার আহ্বান থাকবে আপনারা কমেন্ট বক্সে আপনাদের কথাগুলো লিখবেন, কোনো পরামর্শ থাকবে তাও লিখবেন, এবং এই বিষয়টা প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে এবং আপনার পাশাপাশি যারা জানতে পারে সেই সুবিধার্থে এই কথাগুলোকে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।